মারলি তিনটা। এই যে বড় বসিয়াল আমার বন্ধু। ফোমও দেখি কি ফোম ভ্রাম্যমান চার দোকান। হ্যাঁ রে নিশা মাছ ধরার। আচ্ছা কত করে লাগাইছেন? 15,000। কটা মারলি ভাই? তিনটা। সবচেয়ে বেশি মারছে কারা? 16 নম্বরের মাছ কটা মারছেন আপনার? মোট 8টা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা। আর আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ইসলামপুর হবিপুরের মাঝামাঝি একটা স্থান আছে, এখানে টিকেটে মাছ মারা হয়। আর আজকে টিকিট মূল্য হচ্ছে 15,000 টাকা। আর এখানে আজকে হচ্ছে 21টা সিট। 21টা সিটের ভিতরে প্রত্যেকটা সিটেতে 3টা করে বসে ফেলাইতে পারবো। 15,000 টাকার টিকিটে 3টা করে বসে ফেলাইতে পারবো। আর এখানে নিচে 5 কেজি ওজন মাছ আর উপরে 30 কেজি ওজনের মতো মাছ আছে এখানে। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, সবাই সাথে থাকেন। লাস্টে একটা মাছ ধরাইলো। সুমানা আর নাম্বার দেখা 17 ওই 17 বসে 16 বসে রে 16 বসে 16 ওই ওই ভাই এই সাড়ে এই বেটা এই দেখ কতগুলো একসাথে লাগাই দিছে। এই ব্যাগটি একসাথে লাগছে। ব্যাগটি ওই সাড়ে লাগা দেন, ব্যাগগুলো একসাথে লাগছে। সবগুলো একসাথে বসে একসাথে হয়ে গেছে। বসিটা মুখের মধ্যে গেছে। দাদা ধরুন, আরে জানি ফাল মারা হবো না, ধরে তো একটু। হ্যাঁ আর কি আছে? আর খোলা নাই। শালার ঘরে শালা সারাই নিয়ে আসতেছে। না 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 আরে ভাই সুতাটা সারাই নিয়ে পাতাটি বাজ্য বসে নিচে বসিতে একটা মাছ ধরলে এখানে যে 21টা বসি সিট আছে, প্রতি সিটে 3টা করে বসি আছে, শিপ আছে। আর দেখেন কত সুন্দর, যে এগুলা হচ্ছে ডায়ার ডিম, আমাদের দেশে বলে ডায়ার ডিম। এইসব ডিম দিয়ে সে মাছগুলা ধরে। আর ডিমের সাথে অনেক কিছু মিক্স করে, সবই দেখতে পারবেন ভিডিওতে। আর আজকে এত পরিমাণ রোদ, এই রোদ্রের ভিতরে এই পাশটাতে যারা আছে এই রোদ্রে একদম মনে হয় যে পুড়ে যাইতেছে এই অবস্থা। আর এখানে বসে বসে দেখেন কিভাবে মাছগুলা ধরতেছে। আর একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, এখানে যদি একটা মাছ ধরে
আর এখানে যে বসিগুলো আছে মাছটা যেদিকে যায় ওই বসিগুলো ডাক দিলে নাম্বার দিয়ে ডাক দেয় যে 5 নম্বর 6 নম্বর কি 7 নম্বর 12 নম্বর 13 নম্বর যেদিকে দেখেন যে মাছটা একটা শিল্পীতে মাছ ধরছে মানে যাকে ডাক দিব তার বসিটা বাধ্যতামূলক মানে ওই ওখানে ফালানো থাকলে উঠাই হাল দিতে হবে, নয় সুতার সাথে বাইজা মাছগুলো চলে যায়। যারই মাছ ধরুক মানে সেই মানে ইটা উঠাই ফেলাবো। আর এই মনে রাখবেন 6 বিঘা জায়গার উপর এই পুকুরটা বিশাল বড় একটা পুকুর, মাঝখান দিয়ে দেখেন একটা সুতলি দিয়ে একটা বেড়া দিছে, ওই পাশে ওরা বসি ফেলাবো, এই পাশে এরা ফেলাবো, মানে এর ওই ভিতরে বসি যাইতে পারবো না। আর যদি মাছ ধরে ওইদিকে দৌড় দেয় তাহলে ওই বসিগুলা ডাক দিলেও নাম্বার ধরে ডাক দিলেও তারা বসি উঠাই ফেলাবো সুতার সাথে বাজলে। এই যে একটা মাছ ধরছে দেখেন, একটা সত্যি কথা বলতে কি একটা মাছ বড় মাছ উঠাইতে গেলে 5 কেজি মানে 5 কেজি ওজনের পরে যে মাছটা থাকে এই মাছটা উঠাইতে গেলে অনেক সময় 15-20 মিনিট আধা ঘন্টা মতো লাগে জায়গা, মাছটা কাছে আসতে চায় না। আর এরকমই একটা ব্যাপার। আর আজকে আবারও বলি এটা হচ্ছে 15,000 টাকার টিকিট। এটা হচ্ছে টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা, ধনবাড়ি থেকে 3 কিলোমিটার মানে উত্তর দিকে। এটা হচ্ছে ইসলামপুর হবিপুরের মাঝামাঝি একটা স্থান, মানে এখানেই এই মানে একটা বিশাল বড় একটা পুকুর আছে, এই পুকুরেই মাঝে মাঝে মানে টিকিটেই মাছ বিক্রি করা হয়। আর এখানে বলি সর্বনিম্ন মাছ হচ্ছে 5 কেজি মানে, আর সর্বোচ্চ মাছ হচ্ছে 30 কেজি। এখানে বড় মাছগুলোই ছাড়া হয়। আর এখানে মূলত এই বসির যারা বসিয়াল আছে, যারা মাছ ধরার অনেক প্রচণ্ড নেশা, তারাই এখানে টিকিট নেয়। আর এখানে টিকিটেই মাছ মানে এরা এই যে পুকুর কর্তৃপক্ষ আছে তারও বাড়ি এখানেই, মানে তারা মানে এই টিকিটের মাধ্যমে মাছই করে, মানে ওই মাছ ওইভাবে মাইরা তারা বিক্রি করে না, শুধু টিকিটই বিক্রি করে। আর যারা টিকিট নেয় যারা বসিয়াল আছে এই দেখেন একটা মাছ, মানে এটা উঠানোর জন্য অনেকক্ষণ চেষ্টা করতেছে, উঠতেছে না। মানে আসলেই আমার জীবনে মানে বসির ছিপ দিয়ে এত বড় বড় মাছ দেখা মানে সত্যি আমি এর আগে কখনো বসি দিয়ে এত বড় বড় মাছ দেখি নাই মারতে। মানে অনেকভাবে অনেক জায়গায় দেখছি জাল দিয়ে মারে, দিয়ে মারে, কিন্তু বসি দিয়ে যে এত বড় বড় মাছ মারে মানে এটা আমি আগে কখনো মানে দেখি না আমি চোখে, সত্যি কথা দেখছি মানে 1-2 কেজি 3 কেজি মারতে দেখছি, কিন্তু এই যে 5 কেজির উপরে 6 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি 30 কেজি পর্যন্ত মাছ ধরা। দেখেন এই মাছটা অনেক প্রায় 20 মিনিট যাবৎ মাছটা ধরেতেছে পানিতে, কিন্তু মাছটা উঠাইতে পারতেছে না, মানে দাঁড়ায় আছে। যদি মাছের উপর একটু প্রেশার বেশি দেয় তাহলে যদি মাছটা চলে যায়, এই কারণে মাছের উপর প্রেশারও দেয় না। এই তো মাছটা উঠাই ফেলাইলো। দেখেন মাছটা হয়তো আপনি বুঝতেছেন না, মাছটা কিন্তু মোবাইলে কতটুকু মানে আমার ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে এটা আমি বুঝতে পারছি না। এই মাছটা কিন্তু প্রায় 6 থেকে 7 কেজির মতো, মাছটা কিন্তু বিশাল বড় একটা মাছ, রুই মাছ। মানে এমনি কিন্তু বুঝতেছেন না, মনে হবে যে এই ক্যামেরায় মনে হইতেছে যে এটা বোধহয় 2-3 থেকে 3 কেজি মাছ, কিন্তু তা না, এটা 5 থেকে 6 কেজির উপরে। শুধু আমার বলা না, এটা আপনি মানে জিনিসটা সরাসরি চোখে না দেখলে বিশ্বাস করবেন না, মানে এত বড় মাছ। আবার সামনের মাসের 6 তারিখে এখানেই টিকিট, মানে এখানেই তখন টিকিটের মূল্য নির্ধারণ করছে হলো মানে 11,000 টাকা করছাল, সব কর্তৃপক্ষ বললো 10,000 টাকা করেন। মানে আস্তে আস্তে পুকুরে মাছ কমতেছে। আর এখানে কয়টা মাছ মানে বসিয়ালটা মারতেছে এগুলাও লিস্ট করা হয়, এগুলাও লিস্ট করে করে রাখা হয়, মানে খাতা কলমের ভিতরে যে পুকুরের থেকে মানে কয়টা মাছ উঠানো হলো সবগুলো লিস্ট করা হয়। আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আজকের ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে, ভিডিওটা দেখেন আসলে মজা পাবেন। যারা বসি দিয়ে মাছ ধরার মানে সবাই তো আর বসি দিয়ে মাছ ধরে না, বসি দিয়ে মাছ ধরার লোক হলো আলাদা, তাদের মানে এমন একটা নেশা, প্রচন্ড রৌদ্রের ভিতরে তারা যেভাবে দাঁড়িয়ে থাকে, মানে আপনিও মানে দাঁড়িয়ে বৈশা মানে বসির এই ইয়ের দিকে মানে আমাদের দেশে বলে পাতা কাটি, ওই সাদা ইটার দিকে তাকাই থাকে কখন মাছে গিলবো ওরা মানে বসিটা টান দিব, সত্যি অবাক করার বিষয়। আর এই দেখেন এটা হচ্ছে ডায়ার ডিম, আমাদের দেশে বলে ডায়ার ডিম, এইটা বিভিন্ন ঝুপঝাড়ে থাকে সেখান থেকে ডায়ার ডিম আনা হয়। আর আমি এখান দিয়ে আস্তে আস্তে আমি ওই পার যাবো, ওই পার যে আপনাদের দেখাবো যে কি পরিমাণ মাছ এখানে মানে মারতেছে, মানে কেরা কি পরিমাণ মারলো সেটা আমি দেখাবো। এই দেখেন রুটি না, রুটি দেখি ময়দা, রুটি আবার ফোমও দেখি, কি ফোম, শিমুলতলা, শিমুলতলাতে মাছ ধরে। ভ্রাম্যমান চার দোকান,
আরাতলা ভ্রাম্যমাণ চার দোকান ছিল ওই যারা যে হ্যাঁ রে নিশা মাল। আচ্ছা টিকিট আছে কত করে লাগাইছিলেন? 15,000। ওই সকাল কটা থেকে কটা পর্যন্ত? সকাল 5:30 থেকে 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত মারে। সকাল 5:30 থেকে 6টা পর্যন্ত। থ্যাংক ইউ চাচা। মানে ওই পাশের তুলনায় এই পাশে একটু মাছগুলো বেশি মারা হয়েছে, এই পাশটা একটু ছায়া আছে তো, আর সব মানুষগুলো এই পাশে বসে আছে। আর এগুলা হচ্ছে দর্শক, দেখছেন কি পরিমাণ দর্শক বসে আছে। আর পাশে দেখেন কত সুন্দর কলা গাছ, আনাজ কলা গাছ একদম এখানেই। আর এই পাশে মাছগুলো বেশি মারা হয়েছে, ওই পাশের তুলনায় এই পাশে মাছগুলো বেশি মারা হয়েছে। আর দেখেন সামনে বড় বড় মাছ মারা আপনাদের দেখাচ্ছি। আর এই যে এখানে কিছু এই একটা মাছ, মানে ওই শিপে মনে হয় একটা মাছ ধরছে। আর ওই পাশে বসে আছে আমার বন্ধু, এরা মাছ মারতেছে, যারা 6 নম্বর সিট নিয়ে বসে আছে। ওই 6 নম্বর সিট দেখা যাইতেছে। সে আমার বন্ধু বিখ্যাত বসিয়াল আরশেদ খান। সে হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার বিখ্যাত বাস বিনিময় বাসের ড্রাইভার। সে এই দেখেন এই একটা মাছ মনে হয় যে এই পাশে ধরাইছে, মানে এই পাশে একটা বড় মাছ ধরাইছে। এই দেখেন দেখেন মানে শিমুল তুলা দিয়ে যে মাছ ধরে, এটা আমার জীবনে প্রথম দেখলাম। আর এটার কারণটা কি, এটাও খুঁজে বাড়ি করলাম যে শিমুল তুলাটা ওই যে মিক্স করে, বিভিন্ন জিনিস মিক্স করে যে বসির আদারটা বানায়, মাঝখানে শিমুল তুলাটা দিলে আদারটা বসি থেকে ছাড়ে না। এইটা হচ্ছে শিমুল তুলার মেন কাজটা। শিমুল তুলাটা দিলে আর আদার সাথে মাইখা দিলে একদম আঠা আঠা হয়ে যায়। আর শিমুল তুলায় বসির মধ্যে মানে আঠাটা এমনভাবে আটকাই রাখে যে আঠাটা ছেড়ে যায় না। যে বসি ফলাইলাম, যে 10 মিনিট 20 মিনিট রাইখা দিলাম, কিন্তু আদারটা ছেড়ে যায় না। এই কারণে শিমুল তুলাটা দেওয়া। এখানে মনে হয় বড় একটা মাছ ধরছে, কিন্তু যে মাছটা ধরছে তার লুঙ্গিটা গেছে খুইলা। এখন শিপও ছাড়তে পারে না, মানে মাছ আবার সবাই উঠাইতে পারে না। মানে এনু যারা বসি ফলাইছে, মানে এই যে 3 জনের ভিতরে একজন খুব অভিজ্ঞ লোক, মানে মাছ কেমনে উঠাইতে হয় পানি থেকে, বড় বড় মাছ এরা জানে। এ আবার লুঙ্গি খুলে গেছে, গায়ে আরেক যন্ত্রণায় আছে, লুঙ্গিও পড়তে পারে না, শিপও ছাড়তে পারে না। হ্যাঁ, মানে মাছ ধরার টেকনিক, মানে মাছ খালি বসিতে ধরলেই হবে না, মানে মাটি পানি থেকে যে উঠাবো মাছটা, মানে ওটার আলাদা একটা টেকনিক আছে। এ হলো আরেক ওস্তাদ, মানে মাছ উঠানোর ওস্তাদ হলো সে। কিন্তু কপাল খারাপ হলো, লোকটার লুঙ্গি খুলে গেছে, লুঙ্গিটা কোনো রকম প্যাচ দিয়ে রাখছে। এই দেখেন যে লুঙ্গিটা পরাই দিতেছে, একটা হাস্যকর ব্যাপার সেবার। সবাই এই লুঙ্গি খুলছে দেখে সবাই হাসতেছে। ভিডিওটা দেখেন, এখানে মনে হয় বড় একটা মাছ ধরছে, সেই কারণে বসে দেখেন 3 জনে মিলা বসে লুঙ্গি পরাইতেছে। ব্যাপারটা খেয়াল রাখেন, কিন্তু তারপরও শিপ ছাড়তেছে না, ধরছে মাছ খুলে। ভিডিওটা দেখেন, দেখলে ভালো লাগবে আপনাদের। ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আশা করি। যারা আমাদের সাথে দেখতেছেন, সামনে আরো বড় বড় মাছ মারা দেখতে পারবেন। দেখেন মাছ ধরাইছে ভাই, লুঙ্গি হয়ে গেছে, কেউ জান চান নামি না। হ্যাঁ, আবার কোন মিস্ত্রি সবর
30 কেজি ঘাস খাও জানালে নেটে দে মাছ হাত ঢুকে পছন্দ শুনা 60টা বুলেট গেছে গা অমিলক করাই গো কেরা হইতা টানা করে হিরো হিরো আড়ে গেছে গা বাইরে সারাইতাছি কাটটোকে যদি সারান যায় ধীরে ধীরে আসছে কি হবে দেয়া যায় রো মাছ হবে দেয়া যাবে এই যে এরকম দেয়া যাবে এই যে নিতে রাখি দিতে যাওয়া হবে বিল করে দিয়েছে বন্ধুরা আই যাও আই দেখা উবার আছে কিন্তু মাছ আরে সামনে ওই 6-7-8 দেখুন রয়ে গেল কাতল কেসিন দাও নম্বরে থাকো না বসিদা দেখি উক্তা করে রাখি ছাড়াইছি ছাড়ছে মাশাআল্লাহ কত হলো আজকে 5টা না 10 কেজি হবো 10 কেজি হবো যে কাতল মাছটা উঠাইলো সর্বনিম্ন হলো 10 কেজি হবে মাছটা মানে এত সাইজটা এত বড়
আর দেখেন কিভাবে বসিগুলা সারিবদ্ধভাবে ফলাইছে। আর দেখেন লক্ষণীয় ব্যাপার, এই বাম পাশেও একটা পুকুর, বিশাল বড় পুকুর, আর সামনে গেলেও পুকুর আছে। আর দেখেন আমার হাতের ডাইন পাশেও মানে বড় একটা পুকুর, মানে এই পারেও পুকুর ওই পারে পুকুর, মানে এখানে এই এলাকায় পুকুরগুলা বেশি। আর এই কারণে আর মাছের জন্য খুব সুন্দর একটা জায়গা, এখানে মাছ বড় করানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আসেন দেখি আমরা ওই পারে যাই। এই পারে তো মাছগুলো দেখাইলাম বড় বড়, এখন দেখি ওই পারে যাই। আমার বন্ধু ওরা ওই পারে বসে আছে, দেখি এদের কি অবস্থা, এরা কি পরিমাণ মাছ মারছে। দেখি আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধু কয়টা মারলো আর মানে কি আমার বন্ধু কি মাছ ধরলো সেগুলো আপনারা জানাইতেছি এবং কি দেখাবো, আপনারা সাথেই থাকেন। এখানে যে আরেকটা মাছ ধরছে, মানে সত্যি কথা বলতে কি মাছগুলো আপনাদের সরাসরি আগেই দেখানো যায় না, একটা মাছ উঠাইতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। হয়তো ভিডিওটা অনেক টাইম হয়ে যায়, তো আপনারা দেখতেন না, এই কারণে কেটে আপনাদেরকে শুধু মাছ মারার যে আকর্ষণীয় জায়গাটুকু আছে মাছ উঠানোর এইখানে দেখাইতেছি। একটা মাছ, বড় মাছ, আবারও বলতেছি একটা বড় মাছ থেকে উঠানো, এই পুকুর থেকে উঠানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। 20 মিনিট 15 মিনিট আধা ঘন্টা লাগে জায়গা একটা মাছ মানে পানি থেকে উঠাইতে গেলে, একটা বড় মাছ খুব তাড়াহুড়া করে উঠাইলে আবার মাছটা ছেড়ে যাবো। মাছটারে হয়রান করতে করতে পরে লাস্ট পর্যায়ে যে এরা মাছটা আস্তে আস্তে মানে ওর মতো করে ওর ভাবে করে মাছটা উঠায়। আর এখানে এই যে আমার বন্ধুর ছেলে বই হয়েছে, আমার ভাতিজা বসে আছে। আর এই যে আমার 3টাই দুস্থ, ওই যে গামছা পরে রয়েছে আমাদের এলাকার বিখ্যাত বসিয়াল মোহাম্মদ আশেদ খান। মানে সে মাছ মারার এত নেশা, যেটা না বললে আপনি বিশ্বাস করবেন না, বুঝছেন। ওই যে পাতাকাঠি কই, আর ওই দিকে যে তাকায় আছে, কোনো দিকে পিছন আগে পিছে কোনো খেয়াল নাই, শুধু খেয়াল হইলো এই প্রচণ্ড রোদ্রের ভিতরে। রোদ্রে দেখছেন ঝিলিক মারতেছে, সোজা কথা, মানে এত কঠিন রোদ। আর পরন্ত বিকালে আস্তে আস্তে সূর্যটা মানে হেলে পড়তেছে, কিন্তু রোদ প্রচুর রোদ। এই যে আমার 3টা দুস্থই দেখেন, 3জনেই কিভাবে বসি ফেলায় বসে আছে চেয়ার পাইতে, মানে ওখানে দেখতেছে যে কখন মাছটা ধরে। এই যে একটা ধরছে, এই যে একটা মনিমি একটা ধরাই দিছে। এখন এই যে এটা দিব হইলো ওই আমার বন্ধুর হাতে দেবো, সে বিখ্যাত বসিয়াল আশেদ, মানে ওর কাছে না দিলে ওই আবার মাছ উঠাইতে পারে। এখন এই 3জনের ভিতরে সে হলো অভিজ্ঞ লোক, আর 2জন কোনো অভিজ্ঞতায় ভরপুর না। এই যে দেখেন, অভিজ্ঞ লোকের কাছে না দিলে হারে মাছটা তো উঠান যাব না। দেখেন সে বাউবারটা ওই নিতেছে, মাছটা এখন উঠাবো। আর এখানে মাছ উঠাইলে মানে কত নম্বরে মাছটা যাবো, মানে ওইভাবে ডাক দেবো, তারা বসে চিপ উঠাই ফেলাই দেবো। বলেন মাছটা মাথার তলে হাঁদা কথা। নেট নো দেখুন বেড়া কটা মারলি ভাই? 3টা। আর 2টা কি? আর একটা রুই আর সিলভার কাপ। ওই কারে বেনাও
এই দে হলো হুই দে কাম হয়েছে কাম হয়েছে কি হয়েছে? দেখি ভোটা হাতে বেশ গেছে কটা মারলি? তিনটা। এই যে বড় বসিয়াল আমার বন্ধু আশেত। শরতের আকাশ, আকাশটা আজকে এত সুন্দর, মন কাড়া ভিউ। মানে এখান থেকে মানে খুব ভালো লাগতেছে আকাশটা দেখে। আকাশটা পানির উপর পড়েছে, মানে এত সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে জানি না। আর আমার বন্ধুরা দেখেন, আমি একদম বন্ধুর পিছনে বসছি। আর দেখেন নিখুঁতভাবে আবার দেখেন এই আরেকটা মাছ ধরে গেছে গা আমার বন্ধুর। ওই যে বন্ধুর লোকের আরেকটা শিবেতে মাছ ধরে গেছে গা। ওই দেখেন ওই যে মাছটা বললাম যে সে হলো অভিজ্ঞ। আমি বসে থাকতে থাকতে আমার বন্ধু 2টা মাছ মারিয়া ফেলাইলো। আর সারাদিনে মারছে 2টা, আর এই 20 মিনিটে 2টা। মানে আলহামদুলিল্লাহ। আসলে এই মাছগুলা কিন্তু আপনি দেখতেছেন, মনে হয় ক্যামেরায় মনে হতে ছোট দেখা যায়, ছোট না, কিন্তু একটা মাছ কিন্তু সর্বনিম্ন 5 কেজি। আগেই বলছি, যারা ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আবারও বলতেছি, শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সবাই সাপোর্ট করবেন। শফিকুল শিয়ার নামে আরেকটা ইউটিউব পেজ আছে, মানে সরি ফেসবুক পেজ আছে। মানে আনন্দে, মাছ ধরার আনন্দে ভুল করে কথা বলে ফেলাইছি। শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল যেমন আছে, আর একই নামে শফিকুল শিয়ার ফেসবুক পেজ। দুটাতেই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি নতুন, সবাই আমি চাবো যে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন এবং কি একটু ভালোবাসা দেন। সবার সাপোর্ট চাই, সবার দোয়া চাই, দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমাদের সাথে এতক্ষণ যারা এই লম্বা ভিডিওটা দেখতেছেন সবাইকে আবার জানাই ধন্যবাদ। ভিডিওটা দেখতে থাকেন। দেখেন সামনে এই একটা মাছ ধরছে, মাছটা উঠানো অনেক কষ্ট হয়ে যাইতেছে। মানে মাছটা মানে আস্তে আস্তে, পরে আগেই বলছি যে একটা মাছ উঠাইতে অনেক সময় লাগে। আমার অভিজ্ঞ বন্ধু তার অভিজ্ঞ হাত দিয়ে দেখেন আস্তে আস্তে সে মাছটা উঠাবো। সে হচ্ছে মোহাম্মদ আরশেদ আলী। সে কিন্তু আমার ছোটবেলার বন্ধু, মানে খেলার সাথী। সেই বন্ধু যার সাথে কত রাত, কত ঘুমাইছি, তার সাথে কত জায়গায় খাইছি, কত জায়গায় গেছি, সেই বন্ধু আজ মাছ মারতেছে। আর কর্মসংস্থানের কারণে সে থাকে গ্রামে, আমি থাকি ঢাকায়। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেলটারে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর ভিডিওটা দেখেন, কেউ স্কিপ করবেন না। সামনে দেখেন কত বড় বড় মাছ মারলো, সেগুলোর লিস্ট আপনাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকেন। মাছটা নে মাছটা একটু লুট দিলে মাছটা বসে আর তুমি আগে মাছটা দেখি, বিশাল সাইজের মাছ। মাছটা গেছে গা, হ্যাঁ গোটা এই ধরে থাকো, ক্যাসিং ধরে থাকো, টান দাও, বসে টান দাও। এমবি আই গেনি আনলে ধরুন, আমি তুলতাছি, আপনি ধরুন, আমি তুলতাছি। ভয়া দেন, ভয়া তুলেন তো। আর ওমিনেন ওমিনেন অমিনে অমিনে দে দে, উসা কর উসা কর উসা কর। হ্যাঁ হান্ডাইলা দে। হ্যাঁ আজকে রে সিল বাটাকের আমার সিগো তোর ভাই সারাকের আমার ভুল না, কথা সুতা মার দে দে আর মাছের লিস্ট করতেছে, মানে কয়টা মাছ আজকে মারা হয়েছে। ভাই মোট আছে কয়টা মারছে? সবচেয়ে বেশি মারছে কারা? 16 নম্বরে
16 নম্বর কটা মারছে 15 ভাই 16 নম্বরে মারছে কটা অনেক গুনতে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা মারছে হলো 16 নম্বরে আর রুই মারছে হলো 10টা এটা কি মিগেল মারছে হলো একটা আর এটা কি টিকিট নেই এই যে এটা মারছে এটা মারে না ব্ল্যাক কাপ লিস্ট আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি খাদু আগে ছিল এটা তুলছে তোরা কটা মারছ 4টা 7টা এটা 30 কেজি এই দানা কত একটা কয় কেজি 30 কেজি 30 কেজি জন মারছেন দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতার খেলায় এ পর্যন্ত 33 মাস ধরা হয়েছে। তৃতীয় রাউন্ড আবার খেলা চলবে। রোজ শুক্রবার আবার আগামী মাসের 6 তারিখ রোজ শুক্রবার আবার খেলা চলবে 6 তারিখ আগামী মাসের 6 তারিখ রোজ শুক্রবার 11,000 টাকা 6 তারিখ শুক্রবার টিকিটের মূল্য 11,000 আর আজকে ছিল 15,000 মাছ কটা মারছেন আপনারা মোট 8টা এরা মোট 8টা মারছে আগে নিয়ে গেছে এই যে মোটামুটি সময় শেষ এখন আস্তে আস্তে সবকিছু ভেঙে যাবো গা একটা আসাদের লাস্টের 2টা মারলো কি আসাদের 4টা হয়েছে কি কি মাছ পড়েছিল রুই মারছে একটা শিপ কি হয়েছে সিটটা ভালো না 1 নম্বর সিটটা মানে মাছ এই সিটটা তো এই সিট নিয়ে লিখা ঠিক কি রে? আছে তারপর তাই মুক্কা এই যে ধরাধরি করে মাছগুলো নিতেছে এরা মুস গাড়ি ট্রেক যায় এখানো হায় আর এখানো না এ ভাই মারছে হলো 8টা আরেকজনে মারছে হলো 10টা নাকি বিশাল বড় বড় কাতলা বাইরে কোন তো নাইছিলেন জানেন আপনারা শেরপুর থেকে শেরপুর কোন নকলা না কোন জায়গা শেরপুর সদর থেকে আসছেন এখন কি অটো নিয়ে আসছিলেন শেরপুর থেকে এখনই চলে যাবেন যাক বাইরে 8টা মারছে সার্থক আজকে সার্থক তো যাক আলহামদুলিল্লাহ আবার আসবেন নি আগামী সপ্তাহে আগামী 6 তারিখে যাক বাইরে 6 তারিখে আবার আসবো আজকের মতো বিদায় এখানে ইনশাআল্লাহ হ্যাঁ যান সবাই খুশি এতক্ষণ যারা শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলেন কি ফেসবুক পেজ থেকে দেখলেন সবাইকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার এই লং ভিডিওটা আমার সাথে দেখলেন সবাইকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আবার সামনে সুন্দর ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আসতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।